আমার মেয়েটাকে এবার শেষ করে দেবে গো, আমার মেয়েটাকে এবার শেষ করে দেবে। আর ফিরে পাবো না দিদি আমার মিষ্টিকে, আর ফিরে পাবো না। কোন পাপে শাস্তি পাচ্ছি গো দিদি, কোন পাপে শাস্তি পাচ্ছি আমি অনেক, আমার মিষ্টিকে আর ফিরে পাবো না। জেম্মা এবার তোমরা বলো তো আমি কি করব এখন? না পুলিশে তো কমপ্লেন করলাম না, কিন্তু এতগুলো টাকা কি করে অ্যারেঞ্জ করবো, তাও দুপুর 3টের মধ্যে? সত্যি তো, এতগুলো টাকা কি মুখের কথা নাকি? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের মোটামুটি যে জমানো আছে সেটা দিয়ে কিছুটা তো হয়ে যাবে না? আচ্ছা, আমরা যদি গয়নাগুলো বিক্রি করে দিই? অনেকে ফোন করে বলো টাইমটা বাড়িয়ে দিচ্ছি। যাও যাও। হ্যালো, কি আপনি টাকা জোগাড় করতে পেরেছেন? শুনুন না, বলছিলাম কি এত কম সময়ের মধ্যে না এই টাকাটা জোগাড় করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি টাকাটা আমাকে কাল দিয়ে দেবেন। কাল? হ্যাঁ রে, কার ফোন? কিডন্যাপারের। অনি, কি বলছে ওরা? কি চাইছে বল না একবার, আমার মেয়েটার সাথে কথা বলাতে। আরে বাবা দাঁড়াও না, আগে শুনতে তো দাও কি বলছে। আশ্চর্য। আপনার কালকে যদি অসুবিধা থাকে আপনি তাহলে আমায় পরশু দিয়ে দেবেন। হ্যাঁ, কিডন্যাপার দুবার দুরকম কথা বললো কেন? কি হলো, আপনি পরশু দিতে পারবেন তো? না মানে বুঝতে পারছেন তো, মানে অতগুলো টাকা একসাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার যদি অসুবিধা থাকে আপনি যা পারবেন আমাকে দিয়ে দেবেন। খুব যা পারবো দেব মানে? এই দিদি ভাই, তুই শিগগিরই উপরে যা, দাদা ভাই তো গেটে লাট করে দিচ্ছে। আমি পারছি না রে, তোর আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চিন্তা করছেন কেন? 5 লাখ টাকা আমি না হয় দিয়ে দেবো, বাকি 5 লাখ টাকা কিন্তু আপনাকেই দিতে হবে। দেখুন কি করছোটা কি তুমি? কিডন্যাপাররা সময় দেয়, টাকা দিয়ে দেবো বলে। আরে তাহলে কি বলবো? সব কমপ্লিট করে দিচ্ছ একেবারে। বলো বলো, পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই, গলা ভারী করে বলো। শুনুন, আমার টাকাটা পরশুই চাই আর 10 লাখ টাকাই চাই। কিন্তু আপনি এইমাত্র বললেন না, মানে আমরা যা পারবো তাই দিলেই হবে। এবার কি বলবো? বলো, ইয়ার কি পেয়েছেন? আমি দেখছিলাম আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। বোনকে ফেরত পেতে চান নাকি চান না? ইয়ার কি পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি চেক করছিলাম যে আপনাদের ইন্টেনশনটা ঠিক কি। নিজেদের মেয়েকে ফেরত পেতে চান নাকি চান না? হ্যালো, কিডন্যাপার দুবার দুরকম কথা বললো কেন? কি রে অনি, কি বলছে বল না, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল মিষ্টির জন্মদিন, জন্মদিন কাল মিষ্টির, তোমাদের মনে আছে কারোর? জন্মদিনের দিনও মেয়েটা বাড়িতে থাকবে না। আমি আর পারছি না। প্রথমে লেখ নাম্বার 1, মায়ের হাতের পায়েস, সাথে মায়ের হাতের মাটন আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে হ্যাঁ জেম্মার হাতের মোরলা মাছের ঝাল। আর বৌমনির কেকটা তো লাগবেই, ওটা তো বার্থডে মাস্ট, তাই না? আর সব শেষে তো মিষ্টি আর দই থাকবে। এই দাঁড়া 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 মিষ্টি, তুই কি ভুলে যাচ্ছিস যে তুই এখানে কিডন্যাপড হয়ে আছিস? আমি বাড়ি থেকে অত রান্না কি করে নিয়ে আসবো এখানে? আহা, সেটা তো বস তোমায় ভাবতে হবে না। মানে দেখো, আমার জন্মদিনের খাওয়াটা তো আমি মিস করে দিতে পারি না জাস্ট বিকজ আমি কিডন্যাপ হয়ে আছি বলে। হ্যাঁ দেখ, যা যা বললাম সব কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসবি, আর যদি না নিয়ে আসিস আমি কিন্তু শটাং বাড়ি চলে যাব। তারপর ওখানে যাওয়ার পর কি হবে না হবে সেটা সম্পূর্ণ তোদের ব্যক্তিগত ব্যাপার। কি মুশকিল, তুই এভাবে থ্রেট মারছিস কেন? আরে তুই ভুলে যাচ্ছিস মিষ্টির বার্থডে। হ্যাঁ, মিস করা যাবেই না, মিস করা মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ।
কাকিমণি একটু কিছু খেয়ে নিন, না খেলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আমি কিছু খাবো না পারমিতা। আমার মেয়েটা ওখানে কি খাচ্ছে না খাচ্ছে, আদৌ খেতে দিচ্ছে কিনা জানি না। এরপরেও আমার গলা দিয়ে খাবার নামবে না পারমিতা। ছোট আন্টি কিছু একটা খেয়ে নাও প্লিজ, অন্তত একটু দুধ খেয়ে নাও। খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। এই শোনো না, বলছি আমার না খুব খিদে পেয়েছে, কেউ তো খাচ্ছেও না, আমি খাই কি করে বলো তো? শোনো না, একটু খেয়ে নেবে। কি করছো কি? এখানে কেউ খাচ্ছে না আর তুমি খেলে সেটা খারাপ দেখাবে। শোনো, আমরা যে কষ্টে কিছু খেতে পারছি না সেটা অনু, অনি আর কাকিমণির সামনে এস্টাবলিশ করতে হবে, বুঝেছো? তুমি পরে আড়ালে গিয়ে খেয়ে নিও। অনি কাকিমণিকে বোঝাবার চেষ্টা কর না, আমরা তো সবাই মিলে চেষ্টা করছি মিষ্টিকে ফিরিয়ে আনার। আমি কি বলি বলতো দি ভাই, আমার তো নিজেরই মনের অবস্থা একদম ভালো নেই। সৌভিক, কি লুকোচ্ছ? বৌমনি, আমার ভাগের চিকেনটা। ঘরে গিয়ে খাবে তো? তুমি যাও, আমি রুটি নিয়ে আসছি। না না না, আমার জন্য নয় গো বৌমনি, আমি এটা মিষ্টির জন্য নিয়ে যাব ভাবছিলাম কালকে, কিন্তু ও যে এত বড় একটা লিস্ট পাঠিয়েছে, বাকিগুলো কি করে অ্যারেঞ্জ হবে আমি জানি না। ও মাটন চেয়ে বসেছিল, আমি ওকে চিকেনটা দিয়ে বলবো তুই দুধের সাথে ঘোলে মিটিয়ে নে। মিষ্টি তোমার কাছে খাবারের লিস্ট পাঠিয়েছে? কই দেখি। হ্যাঁ গো, এই দেখো না কি বিশাল লিস্ট পাঠিয়েছে। দেখি। আহারে, মেয়েটার কাল জন্মদিন, এই খাবারগুলো খেতে চেয়েছে তাই। সৌভিক, তুমি কেন আমাকে আগে লিস্টটা দাওনি? বলেই বা কি হতো বলো তো বৌমনি, এত খাবারের অ্যারেঞ্জ কি করে করা হতো? ব্যবস্থা তো করতেই হবে। মেয়েটা আমাদের জন্য এত কিছু করছে, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, বাড়িতে সবার মধ্যে মিলমিশ হয়ে যায়, সেজন্য এত কষ্ট করছে। আর ওর জন্মদিনে আমরা এইটুকু করবো না? শোনো না, আমি তোমাকে কালকে একটা লিস্ট বানিয়ে দেবো, তুমি সেগুলো নিয়ে এসো বাজার থেকে। বাড়িতেই সব রান্না হবে, আর তারপর সেগুলো পৌঁছানো হবে, ঠিক আছে? পারমিতা, আমার ভালো লাগছে না পারমিতা, আমার রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না। কেন তুমি জোর করছো আমাকে, আমি তো বুঝতে পারছি না। এ কি মাটন, চিংড়ি মাছ, এসব কেন এনেছো? আমি মৌরলা মাছের ঝাল বানাচ্ছি, মিষ্টি তো খুব পছন্দ করে, আজকে তো মিষ্টির পছন্দের সব রান্না হবে। কাকিমণি, আপনি পায়েসটা বানিয়ে ফেলুন, আমি মালাইকারিটা বানিয়ে ফেলছি। কাকিমণি, কেন পারমিতা, কেন কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? যার জন্মদিন সে বাড়িতে নেই, তার জন্য রান্না করতে বলছো? হ্যাঁ, পায়েস করতে বলছো কেন? কার জন্য, কিসের জন্য? কাকিমণি, মিষ্টির জন্মদিন তো কাল, আর তার আগে আমরা সবাই মিলে নিশ্চয়ই টাকা পয়সার ব্যবস্থা করে ফেলতে পারবো, আর মিষ্টিও ফিরে আসবে। ও যদি ফিরে এসে দেখে যে আমরা ওর জন্মদিনে কিচ্ছু করিনি, তাহলে ও রাগ করবে না কাকিমণি? ও কি ভাববে যে আমরা ওর জন্মদিনটাই ভুলে গেছি? সেই জন্য আমি বলছি যে আমরা সবাই মিলে বরঞ্চ ওর পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে ফেলি, তাহলে ও খুশি হবে। ছোট নে, চল এবার শুরু করি। আর মিষ্টি যদি ফিরে না আসে? ফিরবে কাকিমণি, আমি বলছি মিষ্টি ফিরে আসবে।
মায়ের হাতের পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ থাকে, তেমনি আপনার হাতের রান্না ছাড়াও মিষ্টির জন্মদিন অসম্পূর্ণই থাকবে। সন্তানদের জন্মদিনের জন্য বাবা মা সারা বছর অপেক্ষা করে থাকে। কত স্পেশাল হয় বলুন তো ছেলে মেয়ের জন্মদিন বাবা মায়ের কাছে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন আমি রান্না করব। রান্না বান্না করে আমার মেয়ের ফিরে আসার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তাহলে এবার চল। আয়। চলো। সত্যি পারমিতাই কাকিমণিকে বোঝাতে পারে, নাহলে কাকিমণি তো কারোর কথা শুনছিলই না। দিদি ভাইয়ের কনভিন্স করার ক্ষমতা মারাত্মক। কার মন কখন কিভাবে বদলাতে হয় দিদি ভাইয়ের মতো কেউ বোঝে না। ব্যাস, এবার রান্না হয়ে গেলেই মিষ্টির কাছে পৌঁছে দিতে হবে। আর আমি হচ্ছি পোস্টম্যান হাজির। পারমিতা, তাড়াতাড়ি করো, ছোট বেরিয়ে আসার আগেই এই সমস্ত কিছু প্যাক করে খাবারগুলো বের করে দিতে হবে। হ্যাঁ মা, ওদিকে যে মিষ্টি অপেক্ষা করে রয়েছে। শোনো না, এখানে সব খাবারগুলো দেওয়া রয়েছে, তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও যাতে পড়ে না যায়, ঠিক আছে? দেখে নাও, এখানেও সব আছে। আর ও যা যা চেয়েছিল সবগুলোই আমি করে দিয়েছি। ঠিক আছে, যাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। পারমিতা দি, এত খাবার কার জন্য পাঠাচ্ছ? খাবার? এই খাবারগুলো আসলে মিষ্টির জন্মদিন তো, তাই ভাবলাম পথ শিশুদের জন্য একটু খাবার পাঠাই, যাতে মিষ্টিটার কোনো বিপদ না হয়, ও যাতে ভালোভাবে ফিরে আসতে পারে। ঠাকুর ঠাকুর তুমি দেখো যেন যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। বৌমনি, আমি তাহলে যাই, ওরা বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি যাও। আমিও যাই, রান্নাঘরে কত কাজ পড়ে রয়েছে আমার। শুভ্রাদি, কোথায় যাচ্ছ? আমি ওই একটু সামনে যাচ্ছি। হ্যাঁ, আমি এখন আসি। অপূর্বদা, ও আঙ্কেল শোনো না একবার। অনু, এই শোনো, বলছি মিষ্টি কিডন্যাপড আর সবাই সেজে গুজে বেরিয়ে চলে গেল। কোথায় যাচ্ছে সবাই? এত কিসের কাজ? অপূর্বদার আঙ্কেলে চলে গেল, আমি ডাকলাম শুনলই না আমার কথা। কোথায় আর যাবে, সবাই চেষ্টা করছে কি করে টাকা জোগাড় করা যায়। আমাকে বেরোতে হবে, বুঝলে? এই শোনো, তুমি কোথায় যাচ্ছ? টাকা জোগাড় করতে। দেখো, আমার দায়িত্ব তো সব থেকে বেশি, তাই না? আমারও খুব টেনশন হচ্ছে। আসলে ছোট আন্টির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, আর মিষ্টিকে তো ওখানেও কি অবস্থাতে রয়েছে বুঝতেই পারছি না। কোথায় ভয় লাগছে জানো, কালকেই লাস্ট দিন। যেমন করে হোক আমার বোনটাকে উদ্ধার করতেই হবে, যেমন করেই হোক। কোথায় আছো তুমি? আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে হবে, খুব দরকারি একটা কাজ আছে। খুব দরকারি কাজ আছে। আরে আশ্চর্য তো, এদের মতিগতি তো আমার ভালো লাগছে না। কোথায় যাচ্ছে সবাই? দেখতে হবে তো। বুঝতে
পারছি না। দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা কোথায় ছিলিস? ওখানে মিষ্টি ওয়েট করতে দেরি হয়ে যাচ্ছে। আরে না না, মিষ্টি কিছু জানে না আমরা আসছি, আমি বলিনি কিছু। তাহলে তো ভালোই, বাড়ির বাইরে মিষ্টির জন্য জন্মদিন পালন করে সারপ্রাইজ করে দেবো পুরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার সবাই গাড়িতে উঠে আমাদেরকে যেতে হবে। চল চল সবাই গোল। বলছি আমার একটা কাজ আছে, আমাকে বড় রাস্তার মোড়ে নামিয়ে দিলেই হবে, আমি কাজটা সেরেই চলে যাব। সে কি তুমি দেরি করবে নাকি? না না না, আমার দেরি হবে না, কাজটা সেরেই আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাকে নামিয়ে দেবো ফোন। এখন তো সবাই ওঠো, সবাই ওঠ গাড়িতে। তোমরা ওঠ। সবাই একসঙ্গে গাড়িতে উঠে কোথায় চলে গেল? একসঙ্গে যদি যাওয়ার ছিল তাহলে আলাদা আলাদা বেরোলো কেন? ফোনটাই তো ধরছে না। হ্যাপি বার্থডে। তোমরা সবাই এসেছো, কিন্তু তোমরা তো কেউ বলোনি যে তোমরা আসবে। বললে তো সারপ্রাইজটাই থাকতো না, তাই না মিষ্টিটা নি? আরে বাবা, জন্মদিনের দিন তোকে যদি একটু চমক টমক না দিই তাহলে আর মজাটা কিসের হলো? এই সকালবেলা কেমন খাবার খেলি? আরে খুব ভালো খেয়েছি, শুধু কি আর পেট ভরেছে রে, মনও ভরে গেছে। কিন্তু আমার কেকটা কোথায়? মিষ্টি রানী, এই যে আপনার বার্থডে কেক। তুই কেক কাটবি আর আমরা থাকবো না, সেটা কখনো হয়েছে বল? ওয়াও বড়দা ভাই, কেকটা কিন্তু খুব ভালো হয়েছে, সত্যি বলছি। বাড়িতে না থেকেও পুরো এক্স্যাক্টলি বাড়ির মতনই ফিল হচ্ছে। আচ্ছা সবই তো হলো, কিন্তু আমার বৌমনি কোথায়? হ্যাঁ তাকে তো দেখছি না। বৌমনি কই? বৌমনি কি একটা দরকারি কাজ আছে বললো, আসছে। বৌমনি না হলে কিন্তু কেক কাটা হবে না। অফকোর্স নট। এই তো আমি এসে গেছি। এসো ভিতরে এসো, এসো এসো, চলো তো সামনে যাই আমরা। পারমিতা এসে গেছো? এরা সবাই কারা? কাকুমণি, সকালে অনুকে ম্যানেজ করার জন্য বলেছিলাম, ওদের জন্য খাবার পাঠাচ্ছি। মনটা খুব খুঁতখুত করছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়েই আসি। খুব ভালো করেছো। আমরা একসাথে কেক কাটবো, মিষ্টি খাবো, চকলেট খাবো, খুব মজা করব। করবো তো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mishti. Happy birthday to you. এতক্ষণ বোধহয় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সে যাই করে করুক, তোমরা সবাই ঘরে চলে যাও, কেউ যেন জেগে না যায়। কি বিচ্ছিরি ভাবে ঠেকুর তুলছে। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, পেটটা খুব আইডাই করছে। আমি না একটু কোল্ড ড্রিঙ্ক খাবো ঘরে গিয়ে। ঠিক আছে এসো। কোথায় গেছিলে তোমরা? ওই তো বই খাতা কিনতে। কোনটি করতে? কি ব্যাপার বলো তো? আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। তোমরা প্রত্যেকে আলাদা আলাদা এক্সকিউজ দিয়ে বাড়ি থেকে বেরোলে, অথচ যেখানেই গেলে সবাই একই গাড়ি করে গেলে। অস্বীকার করো না, আমি কিন্তু দেখেছি সবটা নিজে। কি হয়েছে প্লিজ বলবে একটু? কি হয়েছে? তোমাকে সন্ধ্যাবেলায় বললাম যে ওরা আলাদা আলাদাভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তারপর আমি ওদেরকে ফলো করে গিয়ে দেখি ওরা একই গাড়ি করে গেল, অথচ আমি জিজ্ঞাসা করছি কিচ্ছু বলছে না কোথায় গেছিল। কি রে দাদা ভাই, কোথায় গেছিলি বলছিস না কেন? দেখ এরকম করিস না প্লিজ। দেখলি তো এত বড় একটা বিপদ হয়ে গেল বাড়িতে। তারপর তোরা যদি কিছু লুকোস আমাদের থেকে, তো টেনশন বেড়ে যাবে, তাই না? না না, আর কিচ্ছু লুকোবো না, সব বলে দিচ্ছি আমি। দাঁড়ান কাকুমণি, অনি অনু, তোমরা তো এখনো আমাকে ভরসা করো।
আমি তোমাদের বলছি, আমরা সবাই মিলে একসাথেই এক জায়গায় গেছিলাম। কিন্তু কোথায় গেছিলে সেটা তো বলবে। ধরে নাও মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলাম। মিষ্টির জন্মদিন পালন করতে গেছিলে মিষ্টিকে ছাড়া? ধরে নাও মিষ্টিও ছিল, আমরা কেক কেটেছি, আনন্দ করেছি, আমরা মিষ্টির জন্মদিনটা নষ্ট হয়ে যেতে দিইনি। কি বলছো তুমি বৌদি ভাই? তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। মানে যে মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে তার জন্মদিন পালন মানে? আমি জানি আমি জানি ওরা কোথায় গেছিল।